সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো পয়গম্বর, আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার, সবচাইতে বেশি সৎ ব্যবহার পাওয়ার হকদারকে? আল্লাহর নবী ওই সাহাবীকে বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আল্লাহর নবীকে পুনরায় প্রশ্ন করে, পয়গম্বর সুম্মা মান, তারপর কে? দ্বিতীয়বারও আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী তৃতীয়বারও আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর সুম্মা মান, তারপর কে? তৃতীয়বারও আল্লাহর নবী বলেন, সুম্মা মান, সুম্মা উম্মুকা, তোমার মা। এরপর ওই সাহাবী চতুর্থবার আল্লাহর নবীকে প্রশ্ন করেন, পয়গম্বর সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বলেন, সুম্মা আবুকা, তারপর তোমার বাবা। এখন কথা হলো, সাহাবী আল্লাহর নবীকে চারবার প্রশ্ন করেছে, তিনবার আল্লাহর নবী বলেছেন, উম্মুকা, 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 তোমার মা, তোমার মা, তোমার মা। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী মায়ের কথা তিনবার কেন বললেন? বাবার কথা একবার বললেন, মায়ের কথা তিনবার কেন বললেন? এর কারণটা কি? এর কারণটা হলো, মা সন্তানের জন্য এমন স্পেশাল তিনটা কষ্ট করে থাকেন, ওই তিনটা কষ্ট পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, পৃথিবীর কোনো বাবাও করতে পারে না। পৃথিবীর কোনো বাবা করবে তো দূরের কথা, করার ক্ষমতাও রাখে না, ঠিক না বেঠিক? মা এমন কি তিনটা কষ্ট করে, এটাও আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আহকাফ আছে না? সূরা আহকাফ আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মায়ের তিনটা কষ্টের কথা আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ তাআলা জানাইয়া দেয় মায়ের তিনটা কষ্ট, কঠিন তিনটা কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহা, 1 নম্বর কষ্ট সন্তানকে গর্ভে ধারণের কষ্ট। একটা সন্তানকে গর্ভে ধারণের কি পরিমাণ কষ্ট আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এমনকি আপনারা নিজেরাও বুঝবেন না। এক কথায় আমরা পুরুষ জাতিরা বুঝবো না, মায়ের জাতিরা বুঝবে, ঠিক না ঠিক? একটা সন্তানকে পেটের মধ্যে ধারণ করা কি পরিমাণ কষ্ট মুহতারাম হাজিরিন। 2 নাম্বার, একটা সন্তানকে প্রসব যখন করা হয়, একটা সন্তানকে যখন জন্ম দেওয়া হয়, মায়ের কি পরিমাণ কষ্ট হয় মুহতারাম হাজিরিন। আপনারা জানেন, মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, তুমি আমাকে মাফ করে দাও, হইতে পারে সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাইব। বাবাকে ডাক দিয়া বলে, মাকে ডাক দিয়া বলে, মা গো, মাফ করে দাও, বাবা মাফ করে দাও। বন্ধু বান্ধব সবার কাছে মাফ চায়, এই সন্তান জন্ম দিতে গিয়া হয়তো মারা যাইতে পারে। অনেক সময় ডেলিভারির সময় সন্তানের মা মারা যায় কি যায় না? হায় হায়, কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ কষ্ট আমার মায়ের জাতিরাই বুঝে। কারণ একটা সন্তান জন্ম দিতে গিয়ে অনেক সময় মারা যায়, এখান থেকে বুঝেন কষ্টটা কি পরিমাণ। কারণ আমরা পুরুষরা বুঝার কোনো সুযোগে নাই, কিন্তু এতটুকু তো অনুমান করতে পারেন যে এই কষ্টের কারণে অনেকে মারা যায়, তার মানে চূড়ান্ত পর্যায়ের কষ্ট। মুহতারাম হাজরিন, মা তিনটা স্পেশাল তিনটা কষ্ট করে। 1 নাম্বার কষ্ট সন্তান গর্ভে ধারণের কষ্ট। 2 নাম্বার কষ্ট সন্তান প্রসব করার কষ্ট। সন্তান প্রসব করার পর
তাহলে মা সন্তানের জন্য এমন তিনটা স্পেশাল কষ্ট করে, সন্তানকে গর্ভধারণ করে, সন্তান প্রসব করে, সন্তানকে দুধ পান করায়। এই তিনটা কষ্ট পৃথিবীর কেউ করতে পারে না, পৃথিবীর কোনো বাবাও করতে পারে না, করবে তো দূরের কথা, করার সক্ষমতাও রাখে না। কিন্তু মা এই তিনটা কষ্ট সন্তানের জন্য করে। এই জন্য আল্লাহর নবী ওই সাহাবীকে তিনবার বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। সুবহানাল্লাহ। এই হাদিসটা ছিল বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এরপরের হাদিসটা শুনবো, বুখারী শরীফের 5972 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رجل للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, পয়গম্বর আমি জিহাদ করতে চাই। আল্লাহর নবী বলেন, আলাকা আবাওয়ানি, তোমার কি মা বাবা জিন্দা আছে কিনা? ফাকালা নাআম, সে বলল হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ফাফিহিমা ফাজাহিদ, বাড়িতে যাও, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো বুখারী শরীফের 5972 নম্বর হাদিস, বুখারী শরীফের 5973 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালআনার রাজুল ওয়ালিদাইহি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ সমূহের মধ্যে কবিরা গুনার লিডার, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালআনার রাজুল ওয়ালিদাইহি। আল্লাহর নবী বলেন, কবিরা গুনার লিডার, বড় বড় কবিরা গুনার মধ্যে অন্যতম একটা বড় কবিরা গুনার লিডার হলো সন্তান যেই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে, যেই বাবার মাধ্যমে সন্তান দুনিয়ার এই চাকচিক্য দেখতেছে, আলো বাতাস পায়, যেই মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়া আসছে, বড় বড় কবিরা গুনাহ সমূহের মধ্যে কবিরা গুনার লিডার একটা কবিরা গুনাহ হলো সন্তান ওই মা বাবাকে লানত দেওয়া, ওই মা বাবাকে গালি দেওয়া। মুহতারাম হাজিরিন, অনেক সন্তান এমন পাওয়া যায় যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসছে, যে মায়ের মাধ্যমে দুনিয়ায় আসছে, ওই মায়ের গালি দেয়, আসে না নাই? সাহাবা ইকরাম পয়গম্বরকে বলে, পয়গম্বর, ওয়া কাইফা ইয়ালানুর রাজুল ওয়ালিদাইহি, ও পয়গম্বর, সন্তান কেমনে আবার মাকে লানত দেয়, সন্তান কেমনে আবার বাবাকে গালি দেয়, এটা বুঝে আসে না। কারণ সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে, মা বাবার মাধ্যমে সন্তান পৃথিবীতে আগমন করেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আসছে, মা বাবাই তাকে লালন পালন করে বড় করেছে। ওই সন্তান কেমনে আবার মাকে লানত দেয়, সন্তান কেমনে আবার বাবাকে গালি দেয়, পয়গম্বর বুঝে আসে না। আল্লাহর নবী বলে, শুনো, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, আল্লাহর নবী বলেন, এক লোক আরেক লোকের বাবারে গালি দিল, খুব খেয়াল করেন, মনে করেন, কিছু মনে করেন না। উদাহরণ, এই ভাই ওনার বাবাকে গালি দিয়েছে, কথার কথা, এই ভাই ওনার বাবাকে গালি দিয়েছে। ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, আল্লাহর নবী বলেন, এক লোক আরেক লোকের বাবারে গালি দিয়েছে, ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু, এই লোক যখন এই লোকের বাবাকে গালি দিয়েছে, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোকটা বলে, কি তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে গালি দিলি, তুই এত বড় সাহস, তুই আমার মাকে গালি দিলি। এই লোকটা ওই গালিটা পাল্টা তার মা বাবাকে দিয়ে দেয়, ঠিক না বেঠিক?
সমাজে তো এমনও চলে, আপনি একজনের মাকে গালি দিলেন, একজনের বাবাকে গালি দিলেন, ওই লোকটা আবার ফিরাইয়া আপনার মা বাবাকে গালি দেয়, ঠিক না বেটি বলেন না? আল্লাহর নবী বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। সন্তান কেমনে মায়ের গালি দেয় শুনবানি। এক লোক আরেক লোকের বাবারে গালি দিল, ওই লোকটা ওই গালিটা পাল্টা ফিরাইয়া তার বাবারে দেয়। তার মানে বোঝা গেল সরাসরি যদিও নাকি আপনি আপনার মাকে গালি দেন নাই, সরাসরি যদিও নাকি আপনি আপনার বাবাকে গালি দেন নাই, অন্যের মাকে গালি দিয়েছেন, অন্যের বাবাকে গালি দিয়েছেন, অন্যের মা বাবাকে গালি দেওয়ার কারণে ওই লোকটা আপনার মা বাবাকে সেই গালিটা ফিরিয়ে দেয়। অন্যের মা বাবাকে গালি দিয়ে তুমি তোমার নিজের মা বাবাকে গালি শুনাইলা, যদিও নাকি সরাসরি তোমার মা বাবাকে তুমি গালি দাও নাই, অন্যের মা বাবাকে গালি দেওয়ার কারণে তোমার মা বাবাকে গালি শুনাইলা। মনে হয় যেন তুমি নিজেই নিজের মা বাবাকে গালি দিলা, ঠিক না বেটি? মা বাবাকে তো গালি তো এমনিই গুনাহ, আবার মা বাবাকে তো গালি দেওয়াই যাবে না, আর অন্যের মা বাবাকেও গালি দেওয়া যাবে না, কারণ অন্যের মা বাবাকে গালি দিলে এই গালিটা ফিরাইয়া আছে তোমার মা বাবাকে দিতে পারে। তো কি জন্য তুমি তোমার মা বাবাকে গালি শুনাইলা? তোমার কারণেই তো সেই লোকটা তোমার মা বাবাকে গালি দিল। তো যদিও তোমার কারণে যেহেতু গালি দিয়েছে, বুঝা গেলে তুমি নিজেই তাকে গালি দিয়েছো, ঠিক না? ঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এখন আমরা ইবনে মাজা শরীফের একটা হাদিস শুনব। ইবনে মাজা শরীফের 2781 নাম্বার হাদিস, ইবনে মাজা শরীফের 2781 নাম্বার হাদিসের বর্ণনা। আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা, ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে থেকে জিহাদ করতে চাই, আমি আপনার সঙ্গে জিহাদে শরীক হইতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা, ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে থেকে জিহাদ করতে চাই, জিহাদে শরীক হইতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ওয়াদ দারুল আখিরা, আখিরাত কামাইতে চাই, আখিরাতে আমি জান্নাত পাইতে চাই। আল্লাহর নবীর কাছে যখন আমি এই প্রস্তাব দিলাম, আল্লাহর নবী আমাকে প্রশ্ন করে, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? কুলতু নাম, আমি বললাম, হ্যাঁ হ্যাঁ পয়গম্বর, আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, ইরজি ফাবাররাহা, ও সাহাবী যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়া মা বাবার খেদমত করে নাও। সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলাম, আল্লাহর নবী অনুমতি দেয় না। সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, প্রথমবার আল্লাহর নবীর কাছে অনুমতি চাওয়ার পর আল্লাহর নবী যখন অনুমতি দেয় না, এরপর নবীর অন্য পাশ দিয়ে গেলাম। আপনারা দেখবেন সন্তান যখন বাবার কাছে টাকা চায়, একবার যায়, বাবা যখন টাকা দেয় না, এবার সন্তান বাবার অন্য পাশ দিয়ে যায়, ঠিক না ভাই? ঠিক বলেন। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে বললাম, পয়গম্বর আপনার সঙ্গে জিহাদে যাইতে চাই। আল্লাহর নবী অনুমতি দেয় না, কয় যাও, বাড়িতে যাও, মায়ের খেদমত করো। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, এরপরে আমি নবীর অন্য পাশ দিয়ে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা,
আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ। পয়গম্বরকে বললাম, পয়গম্বর আমি আপনার সঙ্গে থেকে জিহাদে শরীক হইতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আখিরাত কামাইতে চাই, পরকালে জান্নাত চাই। আল্লাহর নবী দ্বিতীয়বারও আমাকে বলেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ হ্যাঁ পয়গম্বর আমার মা জীবিত আছে। পয়গম্বর দ্বিতীয়বারও বলেন, ইরজি ফাবাররাহা, যাও যাও বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে মায়ের খেদমত করে নাও। মুহতারাম হাজিরিন, দুইবার অনুমতি চাওয়ার পর নবী অনুমতি দেয় না। মুআবিয়া ইবনে জাহিমা বলেন, সুম্মা আতাইতুহু মিন আমামিহি, এরপর আমি নবীর সামনে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না। নবীর ডান পাশ দিয়ে যায়, নবী অনুমতি দেয় না। বাম পাশ দিয়ে যায়, নবী অনুমতি দেয় না। মুআবিয়া ইবনে জাহিমা বলেন, সুম্মা আতাইতুহু মিন আমামিহি, এরপর নবীর সামনে দিয়ে গেলাম। পয়গম্বর, ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। ও পয়গম্বর, আপনার সঙ্গে আমি জিহাদে শরীক হইতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আখিরাত কামাইতে চাই। তৃতীয়বারও আল্লাহর নবী বলেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? মুআবিয়া ইবনে জাহিমা বলেন, তৃতীয়বার আমি বললাম, কুলতু নাআম, হ্যাঁ হ্যাঁ পয়গম্বর আমার মা জীবিত আছে। তৃতীয়বার আল্লাহর নবী বলেন, ইরজি ফাবাররাহা, যাও যাও বাড়িতে ফিরে যাও। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, বাড়িতে গিয়া মায়ের পা আঁকড়িয়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। আমি যেখানে জুমা পড়াই, ঢাকা মুগদা মানিকনগর কবরস্থান জামে মসজিদ, আমার মসজিদের এক মুসল্লি খুব মোহাব্বত করে আমাকে। ঢাকাতে দেখবেন না, আপনাদের এলাকায়ও আছে, অনেকে ছাদের মধ্যে গাছ লাগায়, পেঁপে পেয়ারা না। তো ঢাকাতে আমার এক মুসল্লি, যেখানে জুমা পড়ায় ঢাকা মুগদাতে, এক মুসল্লি আমার কাছে একটা পেঁপে নিয়ে আসছে। হুজুর, আমার ছাদে আমি পেঁপে গাছ করছি, পেয়ারা গাছ করছি, এই প্রথম একটা পেঁপে পাকছে। হুজুর, আমি আপনারা খুব মোহাব্বত করি, এই পেঁপেটা প্রথম পাকা পেঁপেটা আমি আপনার কাছে নিয়ে আসছি হুজুর দোয়ার জন্য। আমার কাছে আমি বললাম, আপনার মা কি জীবিত আছে? জি হুজুর আছে। আপনার বাবা আছে? জি আছে। তাদেরকে দিয়েছেন? না। আমি বললাম, হায় হায়, কার কাছে আপনি ছুটে আসছেন? আমি হুজুর, এই জন্য আপনি আমার কাছে ছুটে আসলেন, অথচ আপনার মা জীবিত আছে, অথচ আপনার বাবা জীবিত আছে। যান যান যান, আগে আপনার মাকে খাওয়ান, আগে আপনার বাবাকে খাওয়ান। আপনার ব্যাপারে আমি যদি দোয়া করি, ওই দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ঠিক জোরে বলে। মুহতারাম হাজিরিন, আহা, তাকে একটা হাদিস আমি শুনাইয়া দিলাম। এই হাদিসটা শুনবেন আপনারা? তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 1905 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না, এমন তিনজন ব্যক্তি আছে রে, যেই তিনজন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফীহিন্না, পয়গম্বর ডাক দিয়া বলে, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তিকে, এক নাম্বার পয়গম্বর বলে দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, মাজলুমের দোয়া, মাজলুমের বদদোয়া কবুল হবেই হবে, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? দুই নাম্বার পয়গম্বর বলে ওয়া দাওয়াতুল মুসাফির, আলোচনা শুরু করার আগে বলছিলাম না, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া,
মুসাফির ব্যক্তির বদদুআ কবুল হবেই, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই। তাহলে 1 নাম্বার মাজলুমের দোয়া, মাজলুমের বদদুআ। 2 নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তির বদদুআ। 3 নাম্বার পয়গম্বর বলে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের ব্যাপারে তার মা বাবার দোয়া, সন্তানের ব্যাপারে তার মা বাবার দোয়া বদদুআ কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। বুখারী শরীফের একটা হাদিস শুনবেন, বুখারী শরীফের 3436 3436 নাম্বার হাদিস, সহিহ বুখারী। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন। আল্লাহর নবী বলেন, মায়ের কোলে থাকা অবস্থায় 3টা শিশু কথা বলেছে। সুবহানাল্লাহ। কোলের শিশু কিন্তু কথা বলতে পারে, দুধের শিশু কথা বলতে পারে পারে না, তবে আল্লাহ বলাইলে। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি সালাসাতুন। আল্লাহর নবী বলেন, 3টা কোলের শিশু কোলে থাকা অবস্থায়, দুধের বাচ্চা কোলে থাকা অবস্থায় কথা বলেছে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা জানেন। এরপরে ইউসুফ পয়গম্বর, তার পবিত্রতা সাক্ষ্য দিয়েছে একটা কোলের শিশু। এছাড়া আরও অনেকের কথাও কিন্তু পাওয়া যায়, তবে প্রসিদ্ধ 3 জন। তার মধ্যে আরেকজন পয়গম্বর বলে, বুখারী শরীফের 3436 নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, ওয়া কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাঈলদের মধ্যে এমন একজন লোক আছে, এমন একজন লোক ছিল, ইউকালু লাহু জুরাইজ, তাকে জুরাইজ বলা হতো, তার নাম জুরাইজ। আপনারা হয়তো অনেকে শুনেছেন, এখন সরাসরি বুখারী শরীফ থেকে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা ফি বানি ইসরাঈল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলদের মধ্যে এমন একজন লোক ছিল, ইউকালু লাহু জুরাইজ, যাকে জুরাইজ বলা হয়, যার নাম জুরাইজ। ফাজাআতু উম্মুহু, ওই লোকটা নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে ইবাদত খানার মধ্যে। ফাজাআতু উম্মুহু, জুরাইজের মা আসছে আয়েশা, ফাদাআতু, তাকে ডাক দিছে, ইয়া জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, হে জুরাইজ, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো, তোমার সঙ্গে কাজ আছে, আমার প্রয়োজন আছে। ক্বালা উজিবুহা আও উসাল্লি, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, উজিবুহা আও উসাল্লি, নামাজ পড়বো নাকি মায়ের জবাব দিব। মোহতারাম হাজরিন, জুরাইজকে মা বারবার ডাকে, বারবার ডাকে, ডাকতে 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 এক পর্যায়ে মায়ের মনে কষ্ট চলে আসে। মা জুরাইজের বিরুদ্ধে বদদুআ করে বলে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত। মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার সন্তান জুরাইজকে 3 বার ডাকলাম, সে আমার ডাকে সাড়া দেয় না, আমি মায়ের মনে কষ্ট দিল। আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত। ওগো আল্লাহ, আমার এই সন্তান জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখায়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বল। মা সন্তানের বিরুদ্ধে বদদুআ করে দেয়, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত। ওগো আল্লাহ, আমার এই সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখায়া মরণ দিও না। হায় হায়, মায়ের দোয়াও কবুল হয়ে যায়, মায়ের বদদুআও কবুল হয়ে যায়। ওয়া কানা জুরাইজুন ফি সাওমাতিহি, মা তো বদদুআ করে চলে গেল। ওয়া কানা জুরাইজুন ফি সাওমাতিহি, জুরাইজ তার ইবাদত খানার মধ্যে। জুরাইজ একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছে। ওয়া কানা জুরাইজুন ফি সাওমাতিহি, তার ইবাদত খানার মধ্যে সে অবস্থান করতেছে। এই অবস্থায় ফাআতাত ইমরাআতুন, একটা নারী আইসা
ফাতাআররাজাত লাহু, এরপরে ওয়াকাল্লামাতহু, জুরাইজের সঙ্গে কথা বলেছে এবং তার সঙ্গে বিভিন্ন রকমের ফুসলায়া ফাসলায়া তাকে গুনার কাজের মধ্যে লিপ্ত করতে চেষ্টা করেছে। ফাআবা, জুরাইজ অস্বীকার করেছে, তার সঙ্গে গুনাহ জুরাইজ করে নাই। এবার ওই নারী, ওই বেশ্যা নারী কি করলো? ফাআতাত রাইআন, একজন রাখালের কাছে চলে গেল। রাখালের কাছে যাওয়ার পর ফাআমকানাতহু মিন নাফসিহা, ওই রাখালের সঙ্গে তার মনের কামনা বাসনা পূরণ করে, অর্থাৎ ওই রাখালের সঙ্গে জেনা করে। রাখালের সঙ্গে জেনা করার পর ফাওয়ালাদাত গুলামা, একটা সন্তান জন্ম দিল। মুহতারাম হাজিরিন, এই সন্তান জন্ম দেওয়ার পর এলাকাবাসী ওই বেশ্যা নারীকে প্রশ্ন করে, এই রে, তোর তো বিয়া হইল না, তাহলে এই সন্তান কোত্থেকে আসলো? ক্বালাত মিন জুরাইজ, ওই বেশ্যা নারী ডাক দিয়া বলে, এটা জুরাইজের কাছ থেকে হইছে। জুরাইজ আমার সঙ্গে অন্যায় করেছে, অপকর্ম করেছে, এই জন্য এই সন্তান জন্ম হয়েছে। হায় হায়, এলাকার মানুষ হুজুরদের বিরুদ্ধে একটা পাইলেই হইল, ঠিক না ভাই? ঠিক বলেন, যাচাই বাছাই নাই, তাহকিক নাই। ফাআতাউহু ফাকাসারু সাওমাতাহু, সব মানুষ এবার জুরাইজের ইবাদতখানা ঘিরে ধরলো। হ্যাঁ, বুজুর্গি দেখাও, হুজুর হইছো তুমি, আল্লাহর ওলি হইছো, হুজুর হইছো। এবার ফাকাসারু সাওমাতাহু, সবাই মিলে জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে ভেঙ্গে চুরে তছনছ করে দিল। জুরাইজকে গালিগালাজ করতে আরম্ভ করলো, জুরাইজকে মারধর করতে থাকলো। জুরাইজ ক্লান্ত হয়ে গেল। আর জুরাইজ মনে মনে ভাবলো, হায়, জুরাইজের আর বুঝতে বাকি নাই, এটা তার মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ কাল বিলম্ব না করে ফাতাওয়াজ্জা, ওযু করলো। ওযু করার পর ফাসাল্লা, জুরাইজ রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করলো। জুরাইজ তো কিন্তু আল্লাহওয়ালা, ঠিক না ভাই? ঠিক বলেন। ফাতাওয়াজ্জা ওয়া সাল্লা রাকাতাইনি, জুরাইজ ওযু করার পরে নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া সুম্মা আতাল গোলাম, নামাজ আদায় করিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া জুরাইজ ওই সন্তানের কাছে গেল। কোন সন্তান? যেই সন্তান বেশ্যা নারীর কোলে, কোলের শিশু, যেই সদ্য ভূমিষ্ঠ সন্তানের ব্যাপারে জুরাইজকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এটা নাকি জুরাইজের সন্তান। অপবাদ, মানুষ এভাবে অপমান করতেছে, আর মার কম দেয় নাই। জুরাইজ ওযু বানাইয়া নামাজ আদায় করে সুম্মা তাল গোলাম, ওই কোলের শিশুটার কাছে গিয়া, বাচ্চা শিশু, সদ্য ভূমিষ্ঠ সন্তান, দুধের শিশু, ওই শিশুকে জুরাইজ প্রশ্ন করে, মান আবুকা ইয়া গোলাম, এ সন্তান তুই বল তোর বাবাকে। ওই দুধের শিশুকে প্রশ্ন করে, মান আবুকা ইয়া গোলাম, হে সন্তান তুই নিজেই বল তোর বাবাকে। ওই কোলের শিশু, দুধের শিশু, কোলে থাকা অবস্থায় জবাব দিয়ে দেয়, আর রাই, ওই যে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। বেপেদার ফরজন্দে পয়দা উকুনাত, তিফলে রাদর মাহদে গোয়া উকুনাত। মুহতারাম হাজিরিন, এবার ওই দুধের শিশু যখন বলে দিল আমার বাবা হলো রাখাল, এবার বেশ্যা নারী যে মিথ্যা কথা বলল প্রমাণিত হয়ে গেল। হুজুরের কোনো দোষ নাই, জুরাইজের কোনো দোষ নাই, প্রমাণিত হয়ে গেল। এবার সবাই হুজুরকে বলে, হুজুর সরি, ভুল হয়েছে, মাফ চাই, হুজুর ভুল হয়েছে, আমরা বুঝতে পারি নাই। মিয়া বুঝতে পারো নাই, আগে যাচাই বাছাই করলে হইতো, ঠিক না ভাই? ঠিক বলেন। হুজুর ভুল হয়েছে, মাপ চাই, আপনার ইবাদতখানা আমরা ভেঙে ফেললাম। জুরাইজের ইবাদতখানা ছিল মাটির তৈরি। আপনারা অনেক সময় উত্তরবঙ্গে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় গেলে দেখবেন মাটির ঘর পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। আপনারা যারা মুরব্বীরা আছেন, আগে মাটির ঘর ছিল না? মুহতারাম হাজিরিন, জুরাইজের ঘরটা, ইবাদতখানা ছিল মাটির তৈরি। সবাই তো ইবাদতখানাটা ভেঙে ফেললো মিথ্যা অপবাদ দেওয়ার পর।
এখন যখন প্রমাণ হয়ে গেল জুরাইজের কোনো দোষ নাই, কোলের শিশু কথা বলে দিয়েছে, সবাই বলল হায় হায় জুরাইজ কত বড় বুজুর্গ, তাকে আমরা এই পরিমাণ কষ্ট দিলাম। কলু নাবনি সৌমাতাকা মিন যাহাবিন। এবার এলাকার মানুষ ডাক দিয়া বলে জুরাইজ আপনি কত বড় বুজুর্গ বুঝতে পারি নাই, আমরা আপনার ইবাদতখানা ভেঙে ফেললাম। আপনার ইবাদতখানাকে নাবনি সৌমাতাকা মিন যাহাবিন, আপনার ইবাদতখানাকে আমরা স্বর্ণ দ্বারা বানাইয়া দিব। নাবনি সৌমাতাকা মিন যাহাবিন, আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দ্বারা বানাইয়া দিব। জুরাইজ ডাক দিয়া বলে লা ইল্লা মিন তিন, না না না, আমার ইবাদতখানা স্বর্ণ দ্বারা বানানোর দরকার নাই, আমার মাটির ইবাদতখানা মাটি দ্বারা বানাইয়া দিলেই চলবে। মোহতারাম হাজরিন, আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো মায়ের দোয়া দরকার আছে না নাই? যখন বের হই ঢাকা থেকে রওনা হয়েছি, বাড়িতে ফোন দিছে আম্মু সফরে যাচ্ছি দোয়া চাই। এই যে একটু আগে আমি স্টেজে উঠলাম, এখানে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করে যখন আসবো তখন আবার আম্মুকে ফোন দিছে আম্মু আমি বয়ান করতে যাচ্ছি স্টেজে দোয়া চাই। এ সব সময় এই জুমার আগেও আম্মুকে ফোন, আম্মু জুমা পড়াতে যাচ্ছি এখন মিম্বর উঠবো দোয়া চাই। কথা বুঝে আসছে? এই সব প্রতিদিন কয়বার যেন আম্মুরে ফোন দিয়ে দোয়া চাই। এমন কোনো বয়ান আমার হয় নাই যে বয়ানের আগে আমি আমার মাকে ফোন দিই নাই। আমার জানা মতে আমার জীবনে যত বয়ান করছি, জীবনে যত জুমা পড়াইছি, বয়ান এবং জুমা, এমনকি আপনারা তো আলহামদুলিল্লাহ আমি অধমের দ্বারা আল্লাহ তাআলা বুখারী শরীফের খেদমত নিচ্ছি, বুখারী সানি পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এই ঘন্টা করতে যাই, ছাত্রদেরকে পড়াইতে যাই, এর আগেও আমার আম্মুর ফোন দিই আম্মু পড়াইতে যাচ্ছি দোয়া চাই। কারণ আমি জানি মায়ের দোয়া ছাড়া বিকল্প, মায়ের দোয়া দরকার আছে না বলেন না?